বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি দেশ থেকে যেসব বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে তা মোকাবিলায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরিন্ডা সিসন্সের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রযুক্তি হচ্ছে কিছু করার একটি হাতিয়ার, কিন্তু প্রযুক্তি সিদ্ধান্ত নেয় না যে আমরা জিনিসগুলো নিয়ে কি করতে চাই। তাই এটি নিখুঁত করার জন্য আমাদের রি-ইঞ্জিনিয়ারিং করতে হবে। এ সময় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে খাটো করে কয়েকটি দেশ ব্যাপকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মেটার প্রতিনিধিকে জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ফেসবুকের অনেক সম্ভাবনা রয়েছে। এই ফেসবুক ব্যবহার করে তরুণদের উদ্যোক্তা হিসেবে তৈরি করা যেতে পারে। দেশের তরুণ জনগোষ্ঠীর স্বার্থে বাংলাদেশ সরকার ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সেই সাথে তরুণ উদ্যোক্তাদের জন্য মেটার প্রযুক্তিকে আরও ব্যবহার বান্ধব করে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডক্টর ইউনূস। এই সময় মেটা প্রতিনিধি মিরান্ডা তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক রয়েছেন বলে জানান। বৈঠকে এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব ২ সজীব এম খায়রুল ইসলাম, বাংলাদেশ ও নেপালের মেটার পাবলিক পলিসির প্রধান রুজান সরওয়ার, মেটার অ্যাসোসিয়েট জেনারেল কাউন্সিলর নয়নতারা নারায়ণ সহ অন্যরা উপস্থিত ছিলেন।